So, what is up, guys? This is Jerry as the guy. Hope you're doing good and welcome to a new vlog. সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে থাইল্যান্ডের ভিসার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগে। সো যারা শর্ট দেখে আসছেন তাদের জন্য এই ভিডিও, যারা নর্মালি দেখেছেন তাদের জন্য এই ভিডিও। সো এখন আমার সাবস্ক্রাইবারদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন থাইল্যান্ডের ভিসা নিয়ে ভিডিও বানাচ্ছি, বিকজ দি গাই ইজ ট্রাভেলিং টু থাইল্যান্ড। সো ভাবলাম যে আমার যারা ফলো করতেছেন সো সবাইকে একটু শেয়ার করি যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে কি কি ডকুমেন্টস লাগে। সো থাইল্যান্ডে যেতে গেলে অ্যাট ফার্স্ট আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাসপোর্ট, একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, যেটার আপনার মেয়াদ অ্যাটলিস্ট 6 মান্থস থাকা লাগবে প্রায়ার টু ট্রাভেল ডেট, মানে আপনার ট্রাভেল ডেট থেকে এবং আপনার রিটার্ন ফ্লাইট যেদিন থাকবে। সো মেক শিওর যে আপনার হচ্ছে এক্সপায়ারিটা হচ্ছে 6 মান্থস যাতে থাকে, না হলে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না। সো এটা গেল, একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে। সেকেন্ড অফ অল যেটা ট্রাভেল হিস্ট্রি যদি আপনার থাইল্যান্ডে যদি প্রিভিয়াস যাওয়া থাকে খুবই ভালো, তাহলে ভিসা রেশিও খুব ভালো থাকবে। আর যদি থাইল্যান্ডে যদি না যাওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য যদি কান্ট্রি কোনো ভিজিট করে থাকেন, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য যে কোনো কান্ট্রি, সো সেগুলোর ডকুমেন্টস দেওয়া লাগবে। এই গেল সেকেন্ড। থার্ডলি হচ্ছে এখানে একটা ভাগ আছে, সেটা হচ্ছে যদি আপনি বিজনেস হোল্ডার হন তাহলে আপনার একরকম ডকুমেন্টস, যদি আপনি জব হোল্ডার হন তাহলে একরকম ডকুমেন্টস। আর হচ্ছে বোথ ওয়েজের জন্যই হচ্ছে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি লাগবে। যদি আপনারা হচ্ছে বিজনেস হোল্ডার হন তাহলে হচ্ছে আপনাদের কোম্পানির স্টেটমেন্ট দেখাবেন। কোম্পানির স্টেটমেন্ট না থাকলে পার্সোনাল স্টেটমেন্টও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি প্রাইভেট প্রাইভেট মানে জব হোল্ডার হন তাহলে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি এটা দেখানো লাগবে। অ্যান্ড যারা জব হোল্ডার, যেহেতু মেজরিটি ম্যাক্সিমাম মানুষজনই জব হোল্ডার, সো জব হোল্ডারদের আগে বলি, জব হোল্ডারদের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সির সাথে হচ্ছে আপনার একটা এনওসি লাগবে, যে অর্গানাইজেশন বা যে কোম্পানি যেখানে আপনারা জব করতেছেন, সো সেই জায়গার তাদের লেটার হেড প্যাডে সিল্ড এবং সিগনেচার সহ একটা ছুটি লিভ লেটার টাইপের আর কি, থাই এম্বাসিকে অ্যাড্রেস করে। সো এখানে মেনশন করা থাকতে হবে যে আপনি কোন মাসে ট্রাভেল করতেছেন এবং সেই অর্গানাইজেশন বা সেই কোম্পানির কোনো আপত্তি নাই, এরকম একটা এনওসি লাগবে। এবং একটা স্যালারি সার্টিফিকেট লাগে, ওই যে কোম্পানিতে বা যে মানে অর্গানাইজেশনে আছেন আপনার ডিটেলস স্যালারি, মানে পার মান্থ যে স্যালারি পান সেটা আর কি ওরা ওদের প্যাডে সিল সিগনেচার সহ মেনশন করে দিবে আপনি এত টাকা স্যালারি পান, এটা আপনার স্যালারি স্টেটমেন্ট। সো এটাও হচ্ছে অ্যাম্বাসি বরাবর মানে লেটারটা যাবে। সো এই হচ্ছে লেটারের পার্ট গেল। ছবি হচ্ছে থাইল্যান্ড সাইজ, পিছে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা লাগে। আর হচ্ছে যদি যদি ভিজিটিং কার্ড থাকে তাহলে ভিজিটিং কার্ড, যদি অফিস আইডি কার্ড থাকে তাহলে অফিস আইডি কার্ড। আর যারা হচ্ছে বিজনেস হোল্ডার তাদের তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ডেফিনেটলি লাগবে। যদি ট্যাক্স পেয়ার হন তাহলে ট্যাক্সের সেটা দিলেও হয়, না দিলেও হয়। আর হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে বিজনেসের যত ডকুমেন্টস আছে ট্রেড লাইসেন্স সহ আপনার, যদি সবচেয়ে ভালো হয় যদি কোম্পানির নামে ব্যাংক স্টেটমেন্ট থাকে। আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিড সার্টিফিকেট, যদি কাপল হিসেবে কেউ ট্রাভেল করে তাহলে সেই ক্ষেত্রে যদি দুইটা পাসপোর্টে, একটা পাসপোর্টে হাজব্যান্ডের নাম আছে বা ওয়াইফের পাসপোর্টে হাজব্যান্ডের নাম নেই, এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা ম্যারেজ সার্টিফিকেট ক্যারি করবেন। আর সেটা যদি বাংলায় থাকে সেটা আবার নোটারি করে ইংলিশে করতে হবে। সো আমি শীঘ্রই থাইল্যান্ড যাচ্ছি, সো ভাবলাম যে এই থাই ভিসা কতদিন কি লাগে, কি কি ডকুমেন্টস লাগে। আর একটা জিনিস একটু মেনশন করে দেই, রিসেন্টলি থাইল্যান্ডে যেতে গেলে হচ্ছে ই ভিসা দিচ্ছে আর কি, আগে হচ্ছে স্টিকার ভিসা দিত। সো ই ভিসাতে আপনাদের কোনো মানে ফিজিক্যাল ডকুমেন্টস লাগবে, যেমন হচ্ছে আপনাদের পাসপোর্ট, তারপরে হচ্ছে স্টেটমেন্ট, সলভেন্সি সব কিছুই লাগবে। স্ক্যান করে এজেন্টকে দিবেন, এজেন্ট হচ্ছে সেটা অ্যাপ্লাই করে দিবে। সো আর ফি হচ্ছে 6,500 টাকা বাংলাদেশি টাকায় থাইল্যান্ডের জন্য। আর আমার আমার ট্রিপটা বা আমার সেটা হচ্ছে স্পন্সার্ড বাই ট্রাস্ট ট্রাভেলস। আমি সব কিছু ডিটেলস পিছিয়ে দিয়ে দিচ্ছি। সো ট্রাস্ট ট্রাভেলসের মাধ্যমে যদি আপনারা থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে দি গাই দি গাই কোডটা যদি ইউজ করেন তাহলে 6,200 করে আপনাদের ভিসা ফি রাখবে অ্যান্ড ট্রান্সপোর্ট। সো সব কি কি লাগে, কি কি মানে কেনাকাটা, শপিং সব কিছু আমরা অন্য ভিডিওতে বলবো। সো এটা হচ্ছে থাই ভিসা নিয়েই জাস্ট ভিডিওটা। আর একটা জিনিস একটু মেনশন করে রাখি, যেহেতু এটা রিসেন্টলি হচ্ছে বেশি, সেটা হচ্ছে যে আপনার যদি মানে যখন ভিসা অ্যাপ্লাই করবেন, এটা একটা সার্কুলার দিয়ে দিছে থাই এম্বাসি থেকে, যে আপনাদের হচ্ছে মিনিমাম 45 ডেজ হাতে রেখে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে।
আর আমি রেকমেন্ড করব যে যদি ফ্রেশ পাসপোর্ট হোল্ডার হন তাহলে থাই ভিসার জন্য ডিরেক্টলি অ্যাপ্লাই করতেও পারেন, নাও করতে পারেন। যদি করেন তাহলে রিস্ক আপনার, কজ যদি একবার ফ্রেশ পাসপোর্ট হয় তাহলে সেক্ষেত্রে রিজেকশন রেটটা থাকে। প্রিভিয়াসলি যদি থাইল্যান্ড যাওয়া থাকে তাহলে হচ্ছে ভিসা দিয়ে দেয় অন্যান্য কান্ট্রিতে, এবং সব ডকুমেন্টস মানে ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে, সেটা থাইল্যান্ড বাদেও যদি অন্য অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করা থাকে সেটা দিয়ে অ্যাপ্লাই করলেও ভিসার পাওয়ার চান্সেস বেশি। আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমি একটু মেনশন করে দিই যে ব্যাংক স্টেটমেন্ট ধরেন আপনার 3-4 মাস কোনো ট্রানজ্যাকশন নাই, কিন্তু জাস্ট থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন দেখে লাস্টের 1-2 মাসে আপনি জাস্ট 2-3 লাখ টাকা ঢুকাইলেন, তো সেভাবে যদি হয় তাহলে কিন্তু একটা রিজেকশন রেটের চান্স থাকে। এনিওয়েজ, আমি ট্রাস্ট ট্রাভেলসের ডিটেলস এবং ফোন নাম্বার সব কিছু অ্যাড্রেস সব ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট করবেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি থাই ভিসার জন্য কি কি লাগে এবং থাইল্যান্ডে অ্যাপ্লাইয়ের জন্য সব কিছু কীভাবে কী প্রসেসটা সেটা আমি শেয়ার করলাম। আমার ফ্লাইট খুবই মানে শীঘ্রই, আমি টিকিটও করছি। সো সব কিছু ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলবো। সো এটার সাথে কানেক্টেড থাকবে সব ভিডিওগুলো। সো স্টে টিউন, অ্যান্ড ইফ পসিবল, ইফ ইউ ওয়ান্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। Adios, Diga out.